আজকের এই ভিডিওটিতে আমরা প্রবাহী তড়িৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি সম্পর্কে আলোচনা করব। তড়িৎ কি? তড়িৎ হলো এক প্রকার শক্তি। শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, গতিশক্তি ইত্যাদির মতো তড়িৎ এক প্রকার শক্তি, অর্থাৎ ইহাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ইহা শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে বা রূপান্তরিত হতে পারে। যেমন আমাদের বাড়িতে যে লাইট জ্বলছে, টিউব হোক, এলইডি হোক, বাল্ব হোক, সেখানে তড়িৎ শক্তির থেকে আলোক শক্তি পাচ্ছি। ফ্যান চলছে, সেখানে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাচ্ছি। যখন স্পিকার বাজছে তখন তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি পাচ্ছি। অর্থাৎ ইহাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। আর এই তড়িৎটা উৎপন্ন হচ্ছে কোথার থেকে? জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করা হচ্ছে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তিতে। অর্থাৎ এর উৎপত্তিও হচ্ছে অন্য একটা শক্তির থেকে রূপান্তরের মাধ্যমের ফলে, এবং এটা যখন আমরা ব্যবহার করছি এটাও একটা অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার তড়িৎ হচ্ছে দু প্রকারের, একটা হলো স্থির তড়িৎ আর একটা হলো প্রবাহী তড়িৎ। স্থির তড়িৎ হচ্ছে যে তড়িৎটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে না, স্থির থাকে, একটা কোনো আবদ্ধ থাকে, সেটাকে বলা হয় স্থির তড়িৎ। আর যে তড়িৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে বলা হয় চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ, ইংরাজিতে কারেন্ট ইলেকট্রিসিটি। এই যে প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ, এর প্রয়োগ বাস্তব দৈনন্দিন জীবনে অনেক বেশি। আমরা যে সকাল থেকে রাত অবধি ঘুমানোর পরেও ফ্যান চলছে, তো এই সমস্ত কাজগুলো করে চলেছি, সেটার মধ্যে চলতড়িতের অবদান অনস্বীকার্য। এটাকে ছাড়া বর্তমান জগৎকে ভাবাই সম্ভব হয় না। স্থির তড়িৎ হচ্ছে খানিকটা লটারি পাওয়ার মতো, মানে হঠাৎ করে যেমন অনেক টাকা কেউ পেল কিন্তু তার খুব একটা দাম নেই, কিন্তু কেউ যদি 10,000 টাকাও একটা রেগুলার ইনকাম করে তার একটা দাম থাকে বা মূল্য থাকে। তো চলতড়িৎটাও সেরকম। স্থির তড়িৎ যখন বজ্রপাত হয় তখন প্রচুর ভোল্টেজের বজ্রপাত হয়, প্রচুর তার মধ্যে শক্তি থাকে, কিন্তু সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু চলতড়িৎ যেটা কন্টিনিউয়াস হয়েই চলেছে, সেটাকে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি সমস্ত জায়গায়, কলকারখানায়, তারপরে ডাক্তারি চিকিৎসা ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে, এক্স রে ইত্যাদি সমস্ত জায়গাতে ব্যবহার করে চলেছি। এবার কথা হচ্ছে তড়িৎ প্রবাহটা তাহলে আমি পাচ্ছি কী করে? তাহলে স্থির তড়িৎ কী করে উৎপন্ন হয়? স্থির তড়িৎ হচ্ছে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ, পৃথক বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়, যার ফলে এর অপর নাম ঘর্ষণ তড়িৎও বটে। আর যদি আমি এই প্রবাহটাকে কন্টিনিউয়াস রাখতে চাই, অর্থাৎ হঠাৎ করে বাজ পড়লো এবং থেমে গেল, সেরকম না রেখে কন্টিনিউয়াস একটা প্রবাহ যদি রাখতে চাই, তাহলে যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে বিভব পার্থক্যের দরকার। তবে হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহটা চলতে থাকবে। যতক্ষণ বিভব পার্থক্য থাকবে ততক্ষণ তড়িৎ প্রবাহ চলবে। যখন বিভব পার্থক্য শূন্য হয়ে যাবে বা দুটো জায়গার মধ্যে বিভব সমান হয়ে যাবে, তখন তার মধ্যে আর কোনো তড়িৎ প্রবাহ থাকবে না। এবার কথা হচ্ছে তাহলে বিভব বলতে কি বোঝানো হচ্ছে? বিভব মানে যেটা বোঝা হচ্ছে, একটা এখানে এই বিন্দুর বিভব 1 ভোল্ট। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে অসীম দূর থেকে একটা একক ধনাত্মক আধানকে, মানে একক 1 ইউনিট পজিটিভ চার্জকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় এই বিন্দুটার বিভব। তাহলে এই চার্জটাকে এইখান থেকে এইখানে আনতে 1 জুল কাজ করা হচ্ছে, সেই জন্য নাম হয়েছে এটা 1 ভোল্ট। কথাটা মনে রাখবে ভালো করে, যে আধানটাকে আমি আনছি সেটা সবসময় ধনাত্মক বা পজিটিভ হতে হবে। এই বিন্দুটা ধনাত্মক বা ঋণাত্মক যেটা খুশি হতে পারে। যেমন এই ক্ষেত্রে এটা ধনাত্মক, এই বিন্দুটা, সেই জন্য একে কি করবে? বিকর্ষণ করবে। এও একে বিকর্ষণ করে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে একটা কাজ করে তারপরে এই চার্জটাকে এখানে আনতে হচ্ছে। সেই জন্য এই বিন্দুটার বিভবও ধনাত্মক, অর্থাৎ +1 ভোল্ট। যদি এই বিন্দুটা ঋণাত্মক হয়, অর্থাৎ নেগেটিভ আধানে আহিত হয় -1 ভোল্ট, তাহলে কি হবে? তাহলে দেখো এইখানে একটা চার্জ যেটা ছিল পজিটিভ চার্জ, 1 একক ধনাত্মক আধান, এই আধানটাকে এখানে আনতে আমাকে তো কোনো কাজ করতেই হবে না, সিস্টেমটা নিজেই নিজেকে কাজ করে আনবে। কারণ কি? এটা দেখো পজিটিভ প্লাস, এটা মাইনাস, একে আকর্ষণ করবে, অর্থাৎ আমাকে বাইরে থেকে কোনো কাজ করতে হচ্ছে না, সিস্টেম নিজেই কাজ করছে। তো সিস্টেম যখন নিজেই কাজ করে, বাইরে থেকে কাজ করতে হয় না, তখন সেটা কাজটা হচ্ছে ঋণাত্মক কৃতকার্য। তো এইখানে নেগেটিভ কথাটার অর্থ হচ্ছে যে এখানে আমি কোনো কাজ করছি না, সিস্টেম নিজেই কাজ করছে। এবার এখানে আরেকটা কথা যেটা বললাম সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে। অসীম দূরত্ব মানে এই নয় যে সূর্য বা পৃথিবী, গ্রহ নক্ষত্রগুলোর মতো কোটি কোটি কিলোমিটার দূর হতে হবে। এখানে অসীম দূরত্ব বলতে বোঝাচ্ছে
এই বিন্দুটার যে কার্যকারী ক্ষেত্র আছে তার বাইরে, তার মানেই সেটা অসীম দূরত্ব হবে। যেমন দুটো চুম্বক খুব জোর 2, 3, 5 সেন্টিমিটার, যদি খুব বেশি শক্তিশালী চুম্বক হয় 20 থেকে 25 সেন্টিমিটার দূর থেকে একে অপরকে আকর্ষণ করতে পারবে। অর্থাৎ এর থেকে একটু বেশি দূরে গেলেই সেই চুম্বক দুটো আকর্ষণও করবে না বা বিকর্ষণও করবে না। তাহলে কোনো চুম্বকের কার্যকারী দূরত্ব যদি 25 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে 25 সেন্টিমিটার বাইরে মানে 26 সেন্টিমিটার হলো মানেই সেটা অসীম দূরত্ব। তাহলে এইখানেও ব্যাপারটা সেরকম, এখানে ধনাত্মক চার্জটা যে অনেক দূর থেকে আনতে হবে তা নয়, এর কার্যকারী ক্ষেত্রের বাইরের থেকে এই চার্জটাকে আনতে হবে, তখনই তাকে বলা হচ্ছে অসীম দূরত্ব। অসীম দূরত্ব মানে কোটি কোটি লক্ষ লক্ষ কিলোমিটার। তো এটা হলো হচ্ছে বিভবের সংজ্ঞা। এবার আসছে হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য কাকে বলবো? বিভব পার্থক্য মানে হচ্ছে দুটি বিন্দু যদি থাকে তার মধ্যে যেটা উচ্চ বিভবে থাকবে তাকে ধনাত্মক এবং যেটা নিম্ন বিভবে থাকবে তাকে ঋণাত্মক বলা হয়। আমরা যে কোষ ব্যবহার করি বা সেল বাড়িতে ব্যবহার করি, ঘড়িতে, রিমোটে, সেই ব্যাটারিগুলো এইটা এদিকটা প্লাস এবং এদিকটা মাইনাস লেখা থাকে এবং লেখা থাকে 1.5 ভোল্ট ব্যাটারির গায়ে, লক্ষ্য করবে। অর্থাৎ এইটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এই বিভব ব্যাপারটা আপেক্ষিক, অর্থাৎ এইখানে যদি আমি তার কানেক্ট করি তাহলে তড়িৎ প্রবাহ কোথার থেকে হবে? ধনাত্মক বিভব থেকে, ধনাত্মক মেরুর থেকে ঋণাত্মক মেরুর দিকে হবে, এদিকে হবে হচ্ছে তড়িৎ প্রবাহ। কিন্তু এইখানে যদি আমি দুটো ব্যাটারি এইভাবে রাখি তাহলে এর মিলিত ভোল্ট হয়ে যাবে 1.5 করে 3 ভোল্ট। এই দুটো ব্যাটারির সম্মিলিত বিভব হচ্ছে 3 ভোল্ট। তাহলে এই ব্যাটারিটা, এই মেরুটার সাপেক্ষে এই মেরুটা নিম্ন বিভবে আছে, কারণ কি এর ভোল্ট ছিল, বিভব পার্থক্য ছিল 1.5 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট। তাই এই সার্কিটটাকে যখন কমপ্লিট করা হবে, এইভাবে যখন কমপ্লিট করা হবে তখন এর মধ্যে দিয়ে এইভাবে তড়িৎ প্রবাহিত হবে, এইখান থেকে এইখানে হবে। তাহলে এখানে দেখো এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এই ধনাত্মকের থেকে ধনাত্মকে যাচ্ছে। তাহলে কি করে যাচ্ছে? এর সাপেক্ষে এ ঋণাত্মক, এর সাপেক্ষে এ নিম্ন বিভবে রয়েছে, সেই জন্য এর দিক থেকে এদিকে যাবে। তাই এইখানে ব্যাপারটা সম্পূর্ণই আপেক্ষিক। কোথার থেকে কোথায় প্রবাহ হবে সেটা নির্ভর করবে দুই বিন্দুর বিভব পার্থক্যের ওপর। এইবার তড়িৎ প্রবাহ হচ্ছে এইভাবে হয়, কিন্তু সত্যিকারের প্রবাহ কি ধনাত্মক আধানের হয়? উত্তর হলো না, কারণ ইলেকট্রনের থেকে প্রোটন অনেক ভারী এবং যখন এভাবে একটা তার যুক্ত করা হচ্ছে তখন ইলেকট্রনটাই এই মাইনাস নেগেটিভ মেরুর থেকে পজিটিভ মেরুর দিকে যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। কিন্তু যখন তড়িৎ প্রবাহ নিয়ে রিসার্চ বা গবেষণা করা হচ্ছিল অনেক আগের থেকে, অর্থাৎ তখনও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত মৌলিক কণাগুলো আবিষ্কার হয়নি। এই মৌলিক কণাগুলো আবিষ্কার না হওয়ার জন্য ধরে নেওয়া হয়েছিল যে তড়িৎ প্রবাহ হয় প্লাসের থেকে মাইনাসের দিকে, এটাকে বলা হয় কনভেনশন এবং এইটাকেই ইউটিলাইজ করা হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি বলা হয় তাহলে কোন দিকে হচ্ছে? তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকেই হচ্ছে, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক মেরুর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। কিন্তু সত্যিকারের কোনো কণার যদি প্রবাহ বলা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ইলেকট্রনের স্রোত, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ বা ঋণাত্মক মেরুর থেকে ধনাত্মক মেরুর দিকে হচ্ছে তড়িৎ প্রবাহটা হচ্ছে। এবার এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে এটা হচ্ছে দু ধরনের হয়, একটা হয় সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট, একটা হয় পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। সমপ্রবাহ মানে কি? প্রবাহটা সমান তা নয়, যেমন প্রবাহটা একমুখী, সেই জন্য ওটাকে বলা হচ্ছে সমপ্রবাহ। যেমন এই ব্যাটারিটাকে যখন কানেক্ট করা হয়েছে, যখন ব্যাটারিটা নতুন অবস্থায় আছে তখন প্রবাহ মাত্রা বেশি পাবো, যদি একটা লাইট লাগাই ওর সাথে তাহলে ওর আলোটা বেশি হবে। কিন্তু ব্যাটারিটা যত ক্ষয় হতে থাকবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ওর আলো আস্তে আস্তে কমে যাবে। তাহলে আগে প্রবাহ মাত্রা যা ছিল পরে তার থেকে কমে গেছে, সেই জন্যই আলো কম হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও তাকে বলা হবে সমপ্রবাহ। কেন? ডাইরেকশন বা দিকের কোনো পরিবর্তন হয়নি, এদিক থেকে কারেন্টটা, তড়িৎ প্রবাহটা যাচ্ছিল সেদিকেই যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হয়েছে সমপ্রবাহ। আর অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ কাকে বলে? যেটা ডাইরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। আমরা বাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করি সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। যে কোনো তুমি অ্যাডাপ্টার, যেমন মোবাইলের চার্জার, সেটটপ বক্সের চার্জার, প্লাগ, অ্যাডাপ্টার যেগুলো আছে সেগুলোতে লক্ষ্য করবে একটা কথা লেখা আছে 50 হার্জ, প্রত্যেকটাতেই লেখা থাকে 50 হার্জ, মানে এই অ্যাডাপ্টারটা 50 হার্জের সাথে কার্যকরী। অর্থাৎ আমরা যে বাড়িতে ব্যবহার করি কারেন্ট, ইলেকট্রিসিটি যেটাকে ব্যবহার করি সেটা ফ্রিকোয়েন্সি থাকে 50 হার্জ। এবার এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে এই যে একটা মনে করো প্লাগ আছে এখানে, এরকম করে যদি প্লাগ থাকে, ওপরে একটা আর্থিংয়ের, ডান দিকেরটাকে বলা হয় ফেজ
আর বাম দিকেরটাকে বলা হয় নিউট্রাল। টেস্টার দিয়ে এখানে টেস্ট করলে সুইচ দেওয়ার পর দেখা যাবে যে কারেন্ট আছে, এখানে দেখা যাবে কারেন্ট নেই, অর্থাৎ এটাকে নিউট্রাল বলা হচ্ছে। এটাকে দেখো ফেজ বলা হলো, এর মতো ধনাত্মক বা ঋণাত্মক পজিটিভ নেগেটিভ কিছু বলা হলো না। তার কারণ 50 বার 1 সেকেন্ডে এই পয়েন্টটা নিউট্রালের সাপেক্ষে উচ্চ বিভবে যাচ্ছে, আবার আরও 50 বার এই ফেজ যেটা সেটা নিউট্রালের সাপেক্ষে নিম্ন প্রবাহে যাচ্ছে। তাহলে যখন উচ্চ প্রবাহে যাচ্ছে তখন প্রবাহ যাচ্ছে এই দিক থেকে এই দিকে, যখন নিম্ন প্রবাহ যাচ্ছে তখন প্রবাহ যাচ্ছে এই দিক থেকে এই দিকে, উল্টো দিকে। অর্থাৎ 1 সেকেন্ডে 100 বার প্রবাহটা এদিক থেকে ওদিকে যাচ্ছে, এদিক 50 বার এদিক 50 বার ওদিক। সেই জন্য তোমরা যখন খেলার সময় রিপ্লে দেখে থাকবে হাই স্পিড ক্যামেরার যখন রিপ্লে দেখানো হয় তখন দেখানো হয় যে ব্যাটসম্যান বা বোলারের যে ছবিগুলো দেখানো হয় তখন দেখা যাবে যে স্টেডিয়ামের লাইটগুলো যেন দপদপ করছে। তাহলে এই স্টেডিয়ামের লাইটগুলো দপদপ কেন করছে? তার কারণ হচ্ছে এরা দপদপ করেই চলেছে। 1 সেকেন্ডে 100 বার জ্বলছে, 50 বার জ্বলছে, 50 বার নিচ্ছে, করে মোট 100 বার সাইকেলটা বা চক্রটা রিভার্স হচ্ছে। সেটা আমাদের চোখ ধরতে পারে না, যখন হাই স্পিড ক্যামেরায় স্লো মোশনে দেখানো হয় তখন ওই জিনিসটা বোঝা যায়। তাহলে এটা হলো সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ। এইবার পরিবর্তী প্রবাহর আগে তড়িৎ কোষ ব্যাপারটাকে বুঝতে হবে। তড়িৎ কোষ জিনিসটা কি? যেটা বললাম যে কন্টিনিউয়াস একটা প্রবাহ যদি আমি পেতে চাই তাহলে আমাকে বিভব পার্থক্যটাকে বজায় রেখে চলতে হবে। যে আমি একটা বিভব পার্থক্য বজায় রেখেছি, যতক্ষণ বিভব পার্থক্যটা বজায় রাখবো ততক্ষণ প্রবাহ চলবে। তাহলে বজায়টা রাখবো কী করে? ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা তিনি আনমনস্ক হয়েই পৃথক ধাতুর কয়েন জিভে ঠেকিয়েছিলেন। আগেকার দিনে তামা বা এরকম বিভিন্ন রকমের ধাতুর কয়েন পাওয়া যেত, সেটা দুটো ভিন্ন ধাতু, জিভে ঠেকানোর সময় সেটাকে টক টক মনে হতো। টক এই কারণে মনে হতো না যে ওর মধ্যে টক আছে, টক এই কারণে লাগতো যে ওখানে কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। কি করে হচ্ছে? দুটো ভিন্ন ধাতু আর একটা তড়িৎ বিশিষ্ট পদার্থ, যেমন এটা মনে করো জিঙ্ক, এটা মনে করো কপার, আর এখানে একটা কাপড় আছে, এই কাপড়টা H2SO4 সালফিউরিক অ্যাসিডের ভেজানো কাপড়। এরকম যদি একটা সিস্টেম থাকে তাহলে এটাকেই বলা হলো তড়িৎ কোষ। এটাই তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। এটাকে বলা হয় সরল ভোল্টীয় কোষ। এর বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স 1.41-এর কাছাকাছি। আমরা বাড়িতে যে ব্যবহার করি যেটা ব্যাটারি, তার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1.5 ভোল্ট। তাহলে এটা হচ্ছে কি পৃথিবীর প্রথম আবিষ্কৃত ব্যাটারি। এবং এরকমভাবে যত আমি যুক্ত করতে করতে যাব, অর্থাৎ এইখানে এরকমভাবে যুক্ত করলাম, তারপরে আবার একটা জিঙ্ক, তারপরে একটা কাপড়ের টুকরো ভেজানো অ্যাসিডে, তারপরে আবার একটা কপারের টুকরো, তাহলে এটা হয়ে গেল এর দ্বিগুণ। অর্থাৎ এটা হয়ে গেল একটা কোষ, এটা হয়ে গেল একটা কোষ। এই টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে ব্যাটারি। তাহলে কোষ আর ব্যাটারি এর মধ্যে পার্থক্য আছে। কোষের ইংরাজি হচ্ছে সেল, আর এটাকে বলা হচ্ছে ব্যাটারি। মানে যখন অনেক কটা কোষ একসাথে থাকছে তখন সেটাকে আমরা বলছি ব্যাটারি। এখানে একটা জিনিস আছে, তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য, দুটো কিন্তু আলাদা জিনিস। তড়িৎচালক বলের ইংরাজি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, আর বিভব পার্থক্যের ইংরাজি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তো যে কারণের জন্য বিভব পার্থক্য তৈরি হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎচালক বল। তো তড়িৎচালক বল হচ্ছে কারণ, আর বিভব পার্থক্য হচ্ছে তার ফল। যেখানে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেখানেই তড়িৎচালক বলের উদ্ভব হচ্ছে। যেমন কোষের ভেতরে, সেলের ভেতরে বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখানে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে, সেখানে তাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল। আর তড়িৎ শক্তির থেকে অন্য শক্তি যেমন তৈরি হচ্ছে, যেমন তাপ শক্তি তৈরি হচ্ছে একটা সার্কিটে যুক্ত করার পর, সেখানে দুটো বিন্দুর মধ্যে একটা তারকে যুক্ত করেছি, তার সাথে মোটর লাগিয়েছি কি এলইডি বাল্ব লাগিয়েছি, তার মধ্যে যদি আমি যেটা মাপছি সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তড়িৎচালক বলের মান বিভব পার্থক্যের থেকে সবসময় বেশি হয়ে থাকে, আর বিভব পার্থক্যের মান তড়িৎচালক বলের থেকে কম হয়ে থাকে। তার কারণ কি? এটা হচ্ছে ওপেন সার্কিট বা মুক্ত বর্তনীর কথা বলা হচ্ছে। অর্থাৎ যখন ব্যাটারির প্রান্তটা কোষের দুটো প্রান্ত যুক্তই করিনি, তার ঠিক আগ মুহূর্তে, যেই মুহূর্তে আমি যুক্ত করে দিলাম সেটাই হয়ে গেল বিভব পার্থক্যের আয়তায়। অর্থাৎ এটা ছিল মুক্ত বর্তনী, এটা হচ্ছে বদ্ধ বর্তনী। তাহলে মুক্ত বর্তনীতে যত কটা ইলেকট্রন গাজাগাজি করে ছিল, যেই মুহূর্তে আমি যুক্ত করলাম সঙ্গে সঙ্গে কি হলো, ইলেকট্রনের ফ্লো শুরু হয়ে, ফলে যতগুলো পার্থক্য ছিল ইলেকট্রনের তখন কি শুরু করলো, সেই পার্থক্যটা কমে গেল। সেই জন্য বদ্ধ বর্তনীতে ক্ষেত্রে বলা হচ্ছে বিভব পার্থক্য, এবং এর মান তড়িৎচালক বলের থেকে সর্বদা কম হয়। এটাকে মাপা হয় হচ্ছে ভোল্ট মিটার দ্বারা, এটাকে মাপা হয় ভোল্ট মিটার দ্বারা, আর এটাকে মাপা হয় হচ্ছে পোটেনশিওমিটার দ্বারা।
এটাকে মাপা হয় পোটেনশিওমিটার দ্বারা। তো তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য দুটো কিন্তু অনেকটাই আলাদা জিনিস। আচ্ছা, এখানে একটু ভুল বলেছি, এখানে তড়িৎচালক বল মাপা হয় হচ্ছে পোটেনশিওমিটার দ্বারা, পোটেনশিওমিটার দ্বারা, আর বিভব পার্থক্য মাপা হয় হচ্ছে ভোল্ট মিটার দ্বারা। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই, এরপরে আরও বলা হবে। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে।